ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওটা আমার সেই সকল ভাই বোনেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা জেক্সপো এবং ভোকলেট কাউন্সেলিং এই মুহূর্তে প্রসিড করছো এবং যারা সেকেন্ড কাউন্সেলিংয়ের রেজাল্ট এবং অটো আপগ্রেডেশনের রেজাল্টের জন্য ওয়েট করছো, তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ভিডিওতে তোমরা সমস্ত ডিটেল ইনফরমেশন পেয়ে যাবে। তো এই ভিডিওতে কোন কোন প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব সেটা দেখে নেওয়া যাক। সেকেন্ড অ্যালটমেন্ট রেজাল্ট কখন বের হবে, অটো আপগ্রেডেশন যারা করেছিলে তাদের রেজাল্ট কখন বের হবে, ভর্তির ডেট কি বাড়ানো হবে, মানে যারা অটো আপগ্রেডেশন করে যারা কলেজ পাবে বা যারা ফার্স্ট কাউন্সেলিংয়ে কোনো কলেজ পাওনি, সেকেন্ড কাউন্সেলিং বা সেকেন্ড অ্যালটমেন্ট রেজাল্ট থ্রু যারা কলেজ পাবে, তো তাদের যে অ্যাডমিশনের যে ডেডলাইন যেটা আছে, ঠিক আছে, মানে 14th সেপ্টেম্বর পর্যন্ত, তো সেই ডেটটা কি এক্সটেন্ড করা হবে। তো সমস্তটা আমি এই ভিডিওতে প্রপারলি ডেসক্রাইব করব। তো ভিডিওটা তোমরা কমপ্লিটলি ওয়াচ করবে। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেল শুভজিৎ ইউটিউব সাবস্ক্রাইব করে রেখে দাও পরবর্তীতে টেকনিক্যাল এডুকেশন রিলেটেড আপডেট পাওয়ার জন্য। এবং তোমাদেরকে আমি বলে রাখি, তোমরা যারা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে যারা ভর্তি হবে, মানে জেক্সপো দিয়ে যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হবে বা ভোকলেট দিয়ে যারা সেকেন্ড ইয়ারে ভর্তি হবে, তো পরবর্তীতে তোমাদের ইন্টারনাল এক্সাম এবং সেমিস্টার থিওরি এক্সামের তোমরা সমস্ত ধরনের সাহায্য, অর্থাৎ তোমাদের যে সাজেশন বলো বা কমন বলো, সেগুলো কিন্তু তোমরা এই চ্যানেল থেকে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। এবং পরবর্তীতে তোমাদের ক্লাস কবে থেকে স্টার্ট হবে, তোমাদের হচ্ছে টোটাল সিলেবাস স্ট্রাকচার, তোমরা কিভাবে পড়াশোনা করলে তোমাদের পুরো সিলেবাসটা তোমরা টাইমলি কমপ্লিট করতে পারবে, কোন কোন বই ফলো করবে, তোমাদের কোনো টিউশন টিচারের কাছে পড়ার প্রয়োজন আছে কিনা, সমস্ত বিষয়টা আমি ডিটেলে ডেসক্রাইব করব। পাসিং মার্কস কত, তোমাদের কী ধরনের কোশ্চেন আসতে পারে, সমস্তটা আমি আমার চ্যানেল থেকে তোমাদের টাইম টু টাইম ভিডিও দিতে থাকবো। তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও। ওকে, তো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে সেকেন্ড অ্যালটমেন্ট রেজাল্ট কখন বের হবে। তো আমি সরাসরি চলে যাব তোমাদের হচ্ছে যে নোটিফিকেশন যেটা তোমাদের হচ্ছে স্টেট কাউন্সিলের থেকে যে তোমাদের ইয়েটা দেওয়া হয়েছিল, ডেটের যে লিস্টটা দেওয়া হয়েছিল, অর্থাৎ কি ডেটস যেগুলো দেওয়া হয়েছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ সেকেন্ড কাউন্সেলিং রেজাল্ট ডিক্লারেশন অফ সেকেন্ড লিস্ট 9th সেপ্টেম্বর 2022, ঠিক আছে। তো অলরেডি আজকে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তো 10th সেপ্টেম্বর হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে 11th সেপ্টেম্বর হয়ে যাবে। তো এখনও পর্যন্ত তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে যদি যাও, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে webscte.co.in। তো সেখানে তোমরা কারেন্ট সেকশনটা যদি তোমরা চেক করো, দেখবে তোমাদের জেক্সপো এবং ভোকলেট কাউন্সেলিংয়ের যে তোমাদের পোর্টালটা ছিল, সেই পোর্টালটাই এখান থেকে দেখবে ভ্যানিশ হয়ে গেছে, ঠিক আছে। তো তোমরা অনেকেই ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কিছুই নেই, তোমাদের এটা হচ্ছে একদম পজিটিভ একটা জিনিস। তার মানে কি হচ্ছে, টেকনিক্যাল টিম এটা হচ্ছে তোমাদের আপডেটের কাজ চলছে, মানে তোমাদের রেজাল্ট আপডেটের কাজ চলছে। দ্যাটস ওয়াই হচ্ছে তোমাদের কি করা হয়েছে, ওই দুটো পোর্টালকে কিছুক্ষণের জন্য সাময়িকভাবে হচ্ছে তোমাদের সরিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো ওটা পোর্টালে আপলোড চলছে, আর এটা পুরোপুরি যেহেতু একটা অনলাইন প্রসেস, তো দ্যাটস ওয়াই তোমাদের রেজাল্ট কিন্তু যে কোনো মুহূর্তে আপডেট হতে পারে, সেটা রাতের মধ্যেও হয়ে যেতে পারে, বা রাতের মধ্যে যদি না হয় তাহলে তোমাদের আগামীকাল অবশ্যই তোমাদের রেজাল্ট বের হবে, ঠিক আছে। তো তোমাদের আমি আবার চলে যাব সেই কি ডেটসে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের যেটা 9th সেপ্টেম্বর তোমাদের রেজাল্ট বের হওয়ার কথা ছিল, এবং তোমাদের যে অ্যাডমিশন প্রসিডিওর যেটা 10th সেপ্টেম্বর থেকে 10th সেপ্টেম্বর থেকে 14th সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কমপ্লিট করার কথা। তো অলরেডি কিন্তু তোমাদের একটা ডেট কিন্তু নষ্ট হয়ে গেল, ঠিক আছে, মানে 10th সেপ্টেম্বর কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেল। এবার 11th সেপ্টেম্বর কিন্তু রবিবার পড়ছে, তো তোমরা কোনো কাজ করতে পারবে না, ঠিক আছে, মানে এমনকি মানে ডকুমেন্টেশনের কোনো কাজও যদি তোমরা করতে চাও সেটাও করতে পারবে না। তাহলে তোমাদের কাছে বেঁচে থাকলে হচ্ছে 3টা দিন, 11, 12, 13 and 14, ওকে। তো 12 তারিখে তোমাদের যে ডকুমেন্টেশন রেডি করার ব্যাপারটা, ঠিক আছে, সেগুলো করে যাদের বাড়ির কাছাকাছি কলেজ তারা হয়তো ভর্তি হতে পারবে, বাট যারা দূরের কলেজ, হ্যাঁ, দূরে যারা চান্স পাবে তারা কিন্তু 12 তারিখে ভর্তি হতে পারবে না। তোমাদের সমস্ত যে বাকি যে ডকুমেন্টসগুলো, যেমন মেডিকেল সার্টিফিকেট থেকে শুরু করে ডকুমেন্টেশন কী কী লাগবে না লাগবে, আমি সমস্ত কিছু হচ্ছে ডিটেলে ভিডিও বানিয়ে রেখেছি। তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া যে আমি প্লেলিস্ট দিয়ে দেবো, সেই প্লেলিস্ট থেকে তোমরা চেক আউট করে নিতে পারো, ঠিক আছে। প্রত্যেকটা ভিডিও তোমরা দেখে নিতে পারো, আমি অনেক ভিডিওই তোমাদের জেক্সপো এবং ভোকলেটের ওপর বানিয়েছি। এবার তাহলে তোমাদের যারা দূরের কলেজে ভর্তি হবে, তো তাদের জন্য যদি তোমরা দেখতে যাও তাহলে হচ্ছে 13 আর 14টা হচ্ছে তোমাদের অপশন, ওকে। 13 আর 14-এর মধ্যে তোমাদের ভর্তি হতে হবে, ঠিক আছে। তো 13-14-এর মধ্যে যদি ভর্তি হতে হয় তো সেটা তো খুবই রিস্কি একটা ব্যাপার, কারণ মানে সেই দুটো দিন কারো কোনো প্রবলেমস থাকতেই পারে, ঠিক আছে, কারো কোনো অসুবিধা থাকতেই পারে। তো আমি তোমাদের হচ্ছে যে মোটামুটি 3টে যে কোয়েশ্চেন নিয়েছিলাম, তো 3টাই ওভারঅল তোমাদের আমি কোয়েশ্চেন হচ্ছে এখানে প্রপারলি ডেসক্রাইব করলাম, যে সেকেন্ড অ্যালটমেন্ট রেজাল্ট এবং অটো আপগ্রেডেশন রেজাল্ট হচ্ছে তোমাদের আপডেটের প্রসেস চলছে, তো যে কোনো মুহূর্তে আপডেট হয়ে যেতে পারে। আর ভর্তির ডেট
অফিসিয়ালি এখনও পর্যন্ত 14th of সেপ্টেম্বর পর্যন্তই আছে। তো সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট যদি দেখা গেলো আগামীকালও কোনো কারণবশত প্রকাশ না হয়, আগামীকাল তো প্রকাশ হয়ে যাবে, 90% চান্স রয়েছে। যদি কোনো কারণবশত প্রকাশ না হয়, সোমবারে গিয়ে দেখা গেলো প্রকাশ হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের মঙ্গলবার আর বুধবার হচ্ছে, দুটো দিনের মধ্যে ডকুমেন্টেশন রেডি করে কিন্তু ভর্তি হওয়া সম্ভব, একদমই সম্ভব না, ঠিক আছে, মানে খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার, ঠিক আছে। তো সেক্ষেত্রে কাউন্সিল হয়তো তোমাদের ডেট এক্সটেন্ড করলেও করতে পারে, কিন্তু আমরা যদি ফার্স্ট কাউন্সিলিংয়ের ভর্তির সময় যদি দেখি, ফার্স্ট কাউন্সিলিংয়ে কিন্তু তোমাদের 2 তারিখে মানে 1 তারিখে রেজাল্ট বেরোনোর কথা ছিল, ঠিক আছে, সেটা কিন্তু বের হয়নি। তো যার ফলে কিন্তু ওই ক্ষেত্রেও তোমাদের কিন্তু ডিলে হয়েছিল। তো এই ক্ষেত্রেও ডিলে হচ্ছে, মানে এখনও পর্যন্ত যে আপডেট তাতে হচ্ছে 14th of সেপ্টেম্বরের মধ্যেই তোমাদের ভর্তি হতে হবে। তো যদি দেখা যায় যে তোমাদের রেজাল্ট আরও দেরি হচ্ছে, তো সেক্ষেত্রে পরবর্তীতে কাউন্সিল চাইলে ডেটটা কিছুটা এক্সটেন্ড করতে পারে। আশা করি তোমাদের এই যে 3টে কোয়েশ্চেন আমি প্রপারলি আনসার দিতে পেরেছি। তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে অথেন্টিকেট এবং টেকনিক্যাল এডুকেশন রিলেটেড প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ সকলকে।